নমস্কার, আবারও বঙ্গবন্ধু নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আর শুভ সপ্তমী তোমাদের সবাইকে। হ্যাঁ, আমি কিন্তু একদম সামনে দাঁড়িয়ে আছি সেই মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের সেই এবছরের যেটা ভাবনা, যেটা আমরা আগেও বললাম কলকাতা মুদিয়ালি ক্লাবে কিন্তু যেটা দেখেছি সেই মণ্ডপের কিন্তু একদম সামনে আমরা দাঁড়িয়ে আছি, যেখানে কিনা একদম এইরকম কিন্তু ব্যাপারটা লাগছে, বেশ কিন্তু সুন্দর লাগছে। হ্যাঁ, আগেও বলেছিলাম আমি এই পুরো মণ্ডপটা কিন্তু পোড়া মাটি দিয়ে কিন্তু পুরো মণ্ডপটা তৈরি হয়েছে। আর এরকম একটা ওয়ার্ম লাইট কিন্তু দেওয়া হয়েছে, ব্যাপারটা কিন্তু বেশ সুন্দর লাগছে। আর যেহেতু এইখানে একটুখানি স্পেসটা অনেকটা বড়, তাই সামনেটা কিন্তু আরও ব্যাপক কিন্তু দেখতে লাগছে। হ্যাঁ, আর যদি তোমাদেরকে আমি একটু এইখানটা একদম মিডিল পোর্শনটা যদি দেখাই, তাহলে মিডিল পোর্শনটা কিন্তু এরকম পিঠের মতো তৈরি করা হয়েছে। হ্যাঁ, যেমনটা মুদিয়ালি ক্লাবে কিন্তু করা হয়েছিল। আর আজকে কিন্তু সপ্তমী, আজকে সপ্তমীতে জাস্ট তোমাদের ভিড়টা আমি দেখাবো, কতটা ভিড় কেড়ে নিয়েছে এই মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব সপ্তমীর দিনে। আর হ্যাঁ, যদি আমি তোমাদেরকে একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করি, তাহলে এই রকম কিন্তু ব্যাপার লাগছে। এই সামনে থেকে বেশ কিন্তু সুন্দর লাগছে এই জিনিসটা। হ্যাঁ, মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবে শুধু চেঞ্জ করে দেওয়া হয়েছে থিমের নাম, কিন্তু বাকি পুরো থিমটা কিন্তু সেম রাখা হয়েছে, যেটা আমরা কলকাতা দুর্গাপুজোতে মুদিয়ালি ক্লাবে দেখেছি। হ্যাঁ গাইস, এবার যদি আমি তোমাদের একটু সামনে থেকে দেখাই, সামনে থেকে দেখানোর চেষ্টা করলে তোমাদেরকে আমি এই জিনিসটা দেখাবো। এরকম এগুলো কিন্তু পোড়া মাটি দিয়ে পুরো করা হয়েছে। হ্যাঁ, পোড়া মাটির ওপর কিন্তু এরকম ওয়ার্ম লাইট ফেলা হয়েছে। আর পুরো কিন্তু মণ্ডপটা, তোমরা যখন পুরো মণ্ডপটা আসবে, ভেতরটায় ঢুকবে, ভেতরটা হ্যাঁ মুভিং তো হতে চলেছে, যেমনটা কলকাতার মুদিয়ালি ক্লাবে হয়েছিল তেমনটাই কিন্তু সেম এবছর মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবে কিন্তু রয়েছে। ভেতরটা পুরো মুভ করবে, মুভিং প্যান্ডেল বলতে পারো। হ্যাঁ, আর তার উপর কিন্তু তোমরা এখানে দেখতে পারবে অনেক রকমের প্রদীপ, পুরো মণ্ডপটা জুড়ে কিন্তু পোড়া মাটি আর প্রদীপের কিন্তু ইউজ করা হয়েছে। আর একদম এইখানেও কিন্তু ইটের কাজ কিন্তু রাখা হয়েছে, যেখানে কিন্তু রাখা হয়েছে দুর্গা বলে লেখা কিন্তু একদম আছে। হ্যাঁ, আর তার উপর কিন্তু এখানে কিন্তু অনেকগুলো প্রদীপ ইউজ করা হয়েছে, যেগুলো কিন্তু শান্তির রূপ বোঝাচ্ছে। আর একদম সামনে এটা কিন্তু ব্যাপক অপূর্ব লাগছে। এই একদম এইখানটা যখন আসবে, এইখানটা থেকে একদম যখন উপরে দেখবে ব্যাপক লাগছে এই জিনিসটা। হ্যাঁ গাইস, যদি আমি তোমাকে একদম ভেতর থেকে দেখা ব্যাপারটা ভেতর থেকে কিন্তু ব্যাপক কিন্তু দেখতে লাগছে। হ্যাঁ, তোমরা এখন এই প্লেসটা থেকে ঢুকবে, এই প্লেসটা থেকে ঢুকে কিন্তু এইরকম পুরো ব্যাপারটা কিন্তু তোমরা দেখতে পারবে, যেখানে কিনা পুরো চারিপাশটা কিন্তু এই সাইডে অ্যান্ড এই সাইডে, এই চারিপাশটা কিন্তু পুরোটা রোটেট হচ্ছে। এমনটা আমি তোমাদের বলবো, কলকাতা মুদিয়ালি ক্লাবে কিন্তু জায়গাটা শর্ট ছিল, আর যখন তোমরা ওই পাশে ঢুকতে এই দিকটা করে কিন্তু ঠাকুরটা দেখতে পেতে, কিন্তু এইখানে একদম সিধে কিন্তু ঠাকুরটা করা আছে। আর ওপরে মুভিংগুলো দেখো গাইস, অসাধারণ লাগছে এই জিনিসটা। হ্যাঁ, একটা আলাদাই জগতে কিন্তু তোমরা আসতে চলেছো মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবে যারা আসছো, ব্যাপারটা বিভৎস লাগছে। এই পুরো জিনিসটা কিন্তু পুরো মুভ করছে। হ্যাঁ, এটা আমরা বলতেই পারি চন্দননগরে মানে মানকুণ্ডুতে ফার্স্ট টাইম মুভিং প্যান্ডেল, বেশ কিন্তু সুন্দর লাগছে। আর এই যে পোড়ামাটির কাজগুলোতে না আরও একটা শান্তির রূপ কিন্তু আমাদেরকে দিচ্ছে, বেশ কিন্তু সুন্দর লাগছে এই জিনিসগুলো। যদি আমি তোমাকে এখানে দেখাই, এইরকম অনেকগুলো কিন্তু পোড়ামাটির জিনিস কিন্তু ইউজ করা হয়েছে এই সাইডগুলোতে। অ্যান্ড পুরো এইরকম ধরনের লম্বা লম্বা যেগুলো জিনিসগুলো আছে, পুরো জিনিসটা কিন্তু মাটির কাজ, লাইট আছে, আর তার সাথে প্রদীপ আছে, ব্যাপারটা বেশ সুন্দর লাগছে। আর উপরে যদি তোমাদের দেখাই, ওপরে কিন্তু বেশ পোড়া মাটির রূপে কিন্তু পুরো জিনিসটা করা হয়েছে। আর তার উপরে এরকম রাউন্ড করছে, ব্যাপারটা ব্যাপক কিন্তু দেখতে লাগছে। হ্যাঁ, মাতৃপ্রতিমা একদম এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে, বেশ কিন্তু সুন্দর লাগছে মাতৃপ্রতিমার মুখ কিন্তু বিভৎস। হ্যাঁ, এখন কিন্তু একদম মানে পুজো হচ্ছে, তাই ধুনো ভাব আছে। এই পুজোর মধ্যে যে ধুনোর গন্ধ কিন্তু একটা আলাদাই ভালো লাগা কাজ করে এই পুজোর আমেজে। তোমাদেরকে আসি মাতৃপ্রতিমা।
একদম কিন্তু মাতৃ প্রতিমার যে রূপ, মাতৃ প্রতিমা কিন্তু একদম তোমাদের সামনে থেকে দেখাবো, ব্যাপক কিন্তু লাগছে মাতৃ প্রতিমাকে। এই হচ্ছে সেই মাতৃ প্রতিমার একদম রূপ, কি মিষ্টি লাগছে দেখো, মাতৃ প্রতিমার মুখটা কিন্তু ব্যাপক মিষ্টি। হ্যাঁ, বেশ ধুলো ধুলো ভাব আছে, পুজো কিন্তু বেশ কিন্তু সুন্দর লাগছে এই মাতৃ প্রতিমা, বিবাহ সুন্দর। আর পুরো ডাকের সাজটা ব্যাপক লাগছে। আর একটা জিনিস যদি তোমাদের দেখায়, একদম মাতৃ প্রতিমার ওপরে, ডাকের সাজের ওপরে কিন্তু আছে সরস্বতী, ব্যাপক কিন্তু লাগছে এই পুরো সেই সাজসজ্জা। এখন কিন্তু ফাইনালি এই প্যান্ডেলের যে কার্যকরী সদস্যের সামনে একদম দেখা হয়ে গেছে, যার মুখেই কিন্তু শুনে নেবো এই প্যান্ডেলের ব্যাপারে। হ্যাঁ, আমরা কিন্তু আগেও জানি এই প্যান্ডেলে কিন্তু বিবাহ সুন্দর, আর তার মুখে কিন্তু নিজের মুখে শুনে নেবো এই যে পুরো মণ্ডপটা, তার কিছু ব্যাপারে। নমস্কার। নমস্কার, আমার নাম বিশ্বদীপম পাল। আমি এই ক্লাবের একজন কার্যকরী সদস্য এবং আজকে এটা আমাদের প্রাক হীরক জয়ন্তী, মানে 59 ইয়ার্স। তো আমাদের এবারে যে ভাবনাটা হয়েছে সেটা হলো ঐতিহ্যের অগ্নিস্নান। এখানে মানুষকে একটা মাটির তাল হিসেবে দেখানো হয়েছে, যেখান থেকে যে গুরুত্বহীন মাটির তাল থেকে আস্তে আস্তে কি করে একটা অগ্নিস্নানের মাধ্যমে আমরা এরকম দেখতে পাচ্ছেন এই টেরাকোটা, যেগুলো অনেক দামি ধরনের প্রোডাক্টস মাটি, সেগুলোতে কনভার্টেড হই। এবং এটার সাথে আপনি যদি ভালো করে দেখেন আমাদের মায়ের সাজে এবারে আমরা মা সরস্বতীকে ফুটিয়ে তুলেছি, একদম ওপরটাই দেখতে পাচ্ছি, এবং তার তলে আছে ওনার বরপুত্র কালিদাস, একদম। তো ওনাদেরকে ফুটিয়ে তুলেছি। তো এটাই বোঝানো যাচ্ছে যে আমরা মানুষ হিসেবে যদি শিক্ষার অগ্নিস্নানের মধ্য দিয়ে যাই, তাহলে আমরা পরিপূর্ণ মানুষ হিসেবে, মানে যেমনভাবে এখানে টেরাকোটা দেখানো হয়েছে রিফাইন্ড হিউম্যান বিং, সেরকম আমরা হতে পারি। থ্যাংক ইউ সো মাচ। গাইস, চলো এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি। পরবর্তী নতুন একটা ভিডিও আবার তোমাদের সাথে কিন্তু দেখা হতে চলেছে খুব জলদি। ততক্ষণ শুভরাত্রি, ভালো করে পুজো কাটাও আর ভালো করে ঘুরো।